দুনিয়ার বড় বড় রাজহাঁস বলে রাজহাঁস, ছাগল মুলাকাত করে মুলাকাত, কি একটা কারবার যাইতেছে। তো তোমরা এই যে খাদেম এবারে যে থাহে ওসা ওয়াল থাহে আর তোলা দিয়ে লাগল পাওয়া যায় না, এই ঘরটা কো ওই কিটাগুলা আরে প্রধানমন্ত্রী যে থাহে তোমার যে রাজায় থাহে, আরে এই রাজা ক প্রধানমন্ত্রী কেউ খাদেম ক যারে ক এবারে একটা ঘর আছে না বাউন্ডারি দৌড় না জন এবার উপরে কোনো আক্রমণ করতে পারে না পারে, এরকম একটা ঘর আছে না, কয় কিতা করতেছো বুঝতেছি না তো। আরে তোমরা যে উমর এবারে থাহে কো ঘরটা কোনটা, তখন মদিনার মুসলমান আঙ্গুল দিয়ে দেখাই দিছে ওই যে ঘরটা, এটা তার উমরে থাহে। বিদেশি মেহমান সাইয়া দেহে মাটির ওয়াল করা খেজুর পাতার ছাউনি দেওয়া একটা ঘর। আরো জোরে কন আছে অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট বাইটটা করা উফরে দিয়া খেজুর পাতার ছাউনি দেওয়া। বিদেশি মেহমান ডাক দিয়া কই নেই কি উনার ঘর কহ এটাতে উনি ঘুমায়। স্পেশাল ফোর্স সিকিউরিটি গার্ড যারা আগে পিছে বাসি হুইসেল দিয়া রাস্তা ক্লিয়ার করে, টেঁপু টেঁপু এই যে সংসা কইরা রাস্তা ক্লিয়ার করে পুলিশের গাড়ি, এই গাড়ি দিকু কয় কি আর বুঝলাম না, কয় সিকিউরিটি গার্ড, কয় বুঝলাম না, কয় বডি গার্ড, কয় বুঝলাম না, কয় উমরে যে সাইয়া রাহে তারা কু কয় ডানি কইতে আসছো বেড়া উমরে বডি গার্ড, উমরে পাহারা দিব। এই কলজাওয়ালা মানুষ মদিনায় কে আছে রে ভাই, উমরে পাহারা দেবে এমন কলজাওয়ালা মানুষ মদিনায় নাই। যখন আমরা সবাই ঘুমায় যাই ওমরে এনা দেখছি একটা সাবুক লইয়া আডে আর ঘুরে আর পাহারা দেয়, কে খায় না, কে ঘুমায় না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবারে গেছে কতক্ষণ আগে দেখছি, এবার ওই পাহাড়ের দিকে গেছে, সুবহানাল্লাহ কয় না, কতক্ষণ আগে দেখছি আটতে আটতে পাহাড়ের দিকে গেছে। বিদেশি মেহমান উঠটা দিছে দৌড় গিয়া দেখে পাহাড়ের কান্দা দেখা খেজুর গাছ, খেজুর গাছের ছায়া এরকম চিকুন হইয়া কুদুর ফইরা রইছে। এই ছায়াটার ভিতরে বালুর উপরে মাথার নিচে দুইটা হাত দিয়া নাক ডাইকা একটা মানুষ ঘুমাইতে আছে। বিদেশি মেহমান দূর থেকে তাকাইয়া দেখে একটা বাঘ, কি একটা বাঘ মানুষটার মাথার কাছে বইসা লেজ দিয়া মশা আর মাছি তাড়াইতেছে। একটা বাঘ মাথার কাছে বইয়া বইয়া লেজ দিয়া মশা মাছি তাড়াইতেছে। আপনারা যেমনি সুবহানাল্লাহ কইছে মনে হয় আপনারা গ্রামে অলুয়া কত, আপনারা আইলু হত্যা থাকলে বাঘ আই এমনি লাভ মশা মারছে কত, তো এরকম হয়েছে না। ও হিয়াল দেখলে লুঙ্গি মুঙ্গি ফেসা মেশা বড়াইয়া হয়তো উল্টাইয়া ফুইয়া কোনো মতে বাইতে দুপুরইয়া পড়ে। আর বাঘ বাঘ কি দেবে, বাঘ মাথার কাছে বইয়া বইয়া মশার মাছি দিয়া লেজ তাড়াইতে আছে। বিদেশি মেহমান এক কদম আগায় দুই কদম ফিচ্ছা, এক কদম আগায় দুই কদম ফিচ্ছা। এবার চিন্তা করছে এবার বোধহয় ভাল আবার আমারে ভাইলে দৌড়ান যে একটা দিব রে, এতে কোনো সন্দেহ নাই। এবার আগার পিছনে ফেলছে রাস্তাটা ক্লিয়ার আসেনি, এর ভিতরে বাঘটাই বুঝছে এই মানুষটার লগে বুঝে ঘুমন্ত মানুষটার লগে এই জেতা মানুষটা হোজাক মানুষটা বুঝে দেখা করতে চায়। বাঘটা করছে কিনা দুই ফায়ের মাঝে দিয়া লেজটা ঢুকাইয়া আস্তে করে জঙ্গলের দিকে রওনা দিছে। বিদেশি মেহমান গিয়া ঘুমন্ত বিস্তে হত্যা রয়েছে যাবেরা, এবার লগে দিয়া খেয়েছে। খেরোনের লগে লগে এবার ঘুম ভাঙ্গা গেছে গা। এবার ওইটা বালুটালু জায়গা দিয়া কয় ভাই আমি যে এই এলাকার সব মানুষকে চিনি, তোমার যদি চিনলাম না তোমার বাড়ি করো। আমি বিদেশি মেহমান ঠিকই ধরছে, কয় তো কার কাছে আসতা, কয় অর্ধ পৃথিবীর যে প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দ্বিতীয় মানুষ হযরত উমর যে এবার কিন্তু দেখতাম আসতাম কইতেন পারবেন না। এবার ওই বালুর তুইটা এবার সন্ধ্যা দিয়া এবার মুসকি হাসি দিয়া কয় তুমি যে উমরে তালাশ করো আমি সেই উমর। বিদেশে দাঁড়ায় কয় বুঝলাম না এটা এই বা বাড়ির তুইটা সেটা উমর কয়। আরেকবার সনের ঘর দেখাই দিয়েছে সেটা বলে হেবাড়ায় থাই আমি কি আমি এই বেহতার না তারা আমার বেহতার মনে করতে আছে। তো আপনি উমর কহ তো কেমনে কি তাই আপনি উত্তর এলেন মাটির উপরে এখন আবার মনে মনে করতে পারে হইতে পারে না হলে বাঘ মাথার কাছে গিয়ে বইয়া থাকে সুবহানাল্লাহ। যেমন তেমন মানুষের মধ্যে বাঘ বইয়া থাকার কথা না, তাইলে ওইতে পারে।
এবার বিদেশি মেহমানকে আপনি উমর কহ তো ওবেলা এমনি ঘুমাইতেছেন কি রে? আর একটু আগে যে দেখলাম একটা বাঘ আপনার মাথার কাছে বই দেখি দেখলাম হযরত ওমর চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দিয়া কয়, ও বিদেশি মেহমান, শুনো শুনো শুনো, এটা একটা স্বাভাবিক ঘটনা। কয় কোনটা স্বাভাবিক? কয় বাঘ যে আমার মাথার কাছে বৈশা রইছে। কয়টা আবার স্বাভাবিক হয় কেমনে? খুব খেয়াল, মানুষটা যখন আল্লাহর হয়ে যায়, আল্লাহর সমস্ত মাখলুকাত তখন বান্দার পায়ের নিচের গোলাম হয়ে যায়। আমরা এখন আল্লাহর হইতে পারি নাই। আমরা যদি আল্লাহ ওয়ালা হইতাম, সব মাখলুকাত আমাদের পায়ের নিচের গোলাম হয়ে যেত। ওমর ডাক দিয়া কয়, আমি আল্লাহর হয়ে গেছি, আমার নিজের বলতে কোনো জিনিস নাই। সত্য, আমি বাঘকে কিচ্ছু বলি নাই। বাঘ নিজ থেকে আইসা আমার মাথার কাছে বইসা লেজ দিয়া মশা মাছি তারাইছে, আমি কিচ্ছু বলি। এটাই ইসলাম। তুমি আজকে আল্লাহওয়ালা হও, দেখো সবাই তোমারে ডরাইবে। আর তুমি আল্লাহরে ছাইড়া দাও, দেখবা কুত্তায় বেড়াইয়া তোমার ডর দেখাই, কুত্তায় ডর দেখাই, বিলাইয়ে তোমার ডর দেখাই। আমরা এগুলো একবার আরে ক্ষেতের ভিতরে ইন্দুরে ডর দেখাইছি। ইন্দুরে 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 হ্যাঁ মাইরে ইন্দুর বিলাইতে বড়। এবার যখন গেছে ইন্দুরে একটা ফোফানি দিছি, এরকম ফোফানি দিছে পরে এবার ইন্দুরের ডোরে ফাল দিয়ে খালো পড়ছে। পরে বুঝছে এটা ইন্দুর লাভু বুকিতে ফানি লুঙ্গি বিজে গেছে কেন, পরে আর ডর বাংলা লাভু বুকিতে লুঙ্গিতে বিজে। তুমি যে আল্লাহরে ডরাও না, যে তোমার যেমন দেখতে ডর দেয়, তোমার কাফেরে ডর দেখায়, তোমার কাফেরে ডর দেখায়। ওই হিন্দুরা মানে তোমার চিৎকারি মারে। যখন একটা লিখিতা করে ওই সিটটা থাকতে দেখতাম আমরা, কইতা তুই লজেন দিলি না গেলে তোরা খেলাতে দিতাম না, কইতাম নি রে তোর আব্বাই লজেন আছে, তুই দেখু তুই লজেন দিলি না, কোথাও মধ্যে দিলি কি তুই তুই লজেন দিস, তা তুই আমরা লোকে খেলা টানতে পারতি না। ওই আমরা যেমন আগে কইতাম লজেন না দিলে খেলা হইতাম না, ইন্ডিয়ার তারা যখন আমরা লোকে বলে না ফেস দিত, ফেস দিত, ঠিক রে মনে হয় যেন তারা মনে ভাগনা ফেস দেয়। বেড়া তোরা যে আগে তেহারা দিয়ালো লাগে শুনে না ফেস দাও, আগে তেহারা দিয়ালো লাগে শুনে না কাটল দাও, আগে তেহারা দিয়ালো লাগে শুনে না আনারস দাও। আনারস সাইকে গেলে গেলে কোনো রাখতে অন্য জিনিস না, আমরা টেহা দিয়া কিনা নি তোমরা লাভ হয়। ওহন যে আমরা তারা যায় না, আজ যায় না দেখলাম পত্রিকা ইন্ডিয়ার তারা এবার খালি বাড়ি লইয়া রাস্তার ভবনের বাহির হইছে, ঠিক কিরকম রঙের গণ দৌড়া। আমরা তেহালা লইয়া গেলে তোরা কাটা না খাইয়া আমরা কবে রে কারা না খাইয়া আসবা। আজ যদি 5 জাতের 6 জাতের মাছ আছে খাইয়া লইয়া দেশি দেশি মার হাবা কয় না রে। পশ্চিমবঙ্গ বলে আপনারে ডর দেয়, রাজার লোকে হাজার বেটার লোক এই দেয়নি, এটা আপনারে চিনতে পারছে না রে। হলো রে আমরা যে কি জিনিস বেড়া মানে আপনারে ডর দেয়, আমরা ডরাই না বলাবা। আমরা বাংলাদেশের মানুষ যদি ডরান্য হইতো তাহলে আমার আবু সাইদ বন্দুকের সামনে 3টা গুলি পড়েছে, একটাও তার পিঠে পড়ে, 3টাই তার বুকে, ঠিক কিনা কথাটা শুনতে খারাপ লাগে না, কইও পারি না। বিড়ি খাওয়াই না মানুষ রে, আরে গাঞ্জা খাওয়াই না মানুষ রে, বিড়ির ডর দেখান। হ্যাঁ তারা গান যায় ধরে না, তুই বিড়ির ডর দেখাস কি তার গান যায় ধরে না, তারে কত বিড়ি দিয়ে বেড়ালা এত বিড়ি টিড়ি তো কবে বেড়া বইটা লাইছি না কত। গাঞ্জা খাওয়াই না বেড়ালে বিড়ির ডর দেখাইও না, জীবন দৌড় না মানুষের ফেজর ডর দেখাইও না, ঠিক কখনো কি তাই তখন মাতাল ফাইছো না কিচ্ছু না। মনে করো ফাতারও ঠেললে সারি আমরা যখন বুঝায়, আমরা যখন বুঝায় কামড়েরা চীনের টানবেন কিনতে, পাকিস্তান আনবেন কিনতে, 2 ঘন্টার ভিতরে ইন্ডিয়ার তো নেবেন ভালো না। আমরা তোমার ভালো আমরা বুঝতে পারছি, তোমরা টেহা দিয়া কিনুন না জিনিসটা খোটা দিয়া লাও, তোমরা খাইয়া সারছি পরে খোটা তোমার বমিও তো পায় না, অসুবিধার দাও, ঠিক নেই। এই উমর কথা মনে আসেনি? অমরে ডাক দিয়া কয়, দাদা আমি কি বাঘের কোন ক্রেডিট আসেনি আমার, আমি আল্লাহ রইছি, বাঘের আল্লাহ না ফাড়াইছে। আমি কি বাঘের কইছিনি লাঞ্জা দিয়া মশা মাছি তারাই তো আল্লাহর কথা বাঘে শুনছে, বাঘে আমার খেদমত করতে আছে, আমি কিতা করতাম? ভাই এই টাইমে ঘুমাইছেন কে রে? রাইতে ঘুমাইছে না? কই কেমনে ঘুমাইতাম?
কেমনে আমি ঘুমাইতাম। ও মুসলমান, অলুয়াতে মুশতাক ফয়েজি অনেক দিন হয় আসে নাই, আবার কতদিন পরে আসবো জানি না। যার আখ্যা দিতা ফাল্লা তাইলাম, প্রতিটা কথা থেকে একটা বুঝ লইয়া যাইও, বুঝ ছাড়া কেউ বাড়িতে যাইও না কনা আমি। কষ্ট হইতে আছে, কষ্ট হইলেও সারাসারি নাই, টাইমের আগে কুবাকুবি চলতে থাকবে, থামাথামি হইতো না। যারা রক্ত পাবে কাপড় দিয়া ফেস দিয়া লাগবে, ওয়াজ চলতে থাকো। থামা কি ডাক্তার সব থামাথামি আছে? কোনো থামতে মার হাবা কর না কেন? এবার উমর রেজিকা, আপনি ঘুমাইছেন নাকি রাত্রে? এখন ঘুমান কে রে? ভাই ও এসা ফইরা খাইয়া হচ্ছিলাম, ঘুমায় কারাই কহেন যদি না খাইয়া রয়েছে চিন্তা হইলে চোখ লাগে না, পরীক্ষা হয়ে যায় কিনা মন না কয়। খাইয়া গদর শুইছিলাম, ঘুম যখন আসে না, চামড়ার চাবুকটা লইয়া বাড়ুই গেলাম। উমরের একটা যন্ত্র আছিল, পার্সোনাল অস্ত্র, একটা চামড়ার চাবুক। ও নিয়ম দেখলে ফাথাত ফাথাত, এমনি কি কথা নাই, মুহে কি এর কথা, ফাত ফাত করা করা ঠিক চালাই তোরে। এই ওমরের চামড়ার চাবুক লইয়া আমি বাড়ুইছি। ঘুরতে 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 চইলা গেছি একবারে ইন্ডিয়ান বর্ডারে, মদিনার বর্ডারে। মদিনার বর্ডারে গিয়া মৃদু মন্দ বাতাস, কোনো মানুষ যাত্রা নাই, সব মানুষ নাক ডাক্কা ঘুমায়, আমার ঘুম নাই। আমি রাখালগিরি করতে আসি। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। আল্লাহর নবী কয় তোমরা সবাই এটারে বসাও, হ্যাঁ বসাও বসাও। তেহান তাইতে হ্যাঁ গুলো কেমনে না তেন নতুন তোমরা না পুরা তো আইটাতে চলে দাদা তুমি হালকা করে নিয়ে গেলে তারা যাতা দিয়া এখন তেহান আইটা যায় তোমরা কিতা করে বইয়া বইয়া, হ্যাঁ তে 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 মনে করছে অন্য হুজুর ধরতে পারছে না, ছোট মানুষ তো ভাইয়া দাও যে হলো এখন থেকে যে উঠবো তার কোনো বিচার হইতো না, যারা লগে তুলবো বিচার হইব তারা। তোমরা লোকের তেতে উঠলো কেমনে বিচার হইব তোমরা, ওখান থেকে কোহেন তো উঠে খালি এই জায়গাটা দিতেই রাখ, কোন বাসার লগের থেকে এরা উঠছে এই লগে দিয়ে যারা আছে তার বিচার হইব। যেতে উঠছে তো বুঝে না, কেউ যদি বুঝতো সে কোনো উঠলো না, ঠিক কিনা কম বুঝছে না দিকে তো উঠে। তো তোমরা না বুঝো, তো বুঝুই না পারে সামনে একটা বেবুঝ মানুষ উঠতে গেল কেমনি, হতে পার জাগাত। মার হাবা বলো, জোরে বলেন মার হাবা। ওমরে কয় ঘুরতে 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 চলে গেলাম মদিনার বর্ডারে। মাঝরাত পার হয়ে গেল, হঠাৎ করে কান পেতে শুনলাম দুইটা বাচ্চার কান্নার আওয়াজ শোনা যায়। দিলাম দৌড়ে 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 তাঁবুর কিনারে গেলাম। তাঁবুর কিনারে গিয়া দেখি তাঁবুরা চতুর্দিক দিয়া সিরা, ভেতরে মিটি মিটি আলো জ্বলতে আছে, আর দুইটা বাচ্চা ফ্যাটটা মারিত লাগাইয়া ফ্যাটের তলে ফাত্তর দিয়ে উবুত হইতা রইছে। মারা একটা চুলার ভিতরে আগুন জ্বালছে, একটু ফানি আর কয় টুকরা ফাতর দিয়া একটা কাঠি দিয়া লাড়তে আছে। বাচ্চাটি কয়, ওমরে নিজের কানে শুনতে আছে, বাচ্চাগুলা কয় আম্মা ও আম্মা সকালবেলা মদিনা ঢুকছ গো আম্মা, তুমি না কইলা কাফেরের দেশে খানা নাই, মুসলমানের দেশে খানার অভাব নাই। সকালবেলা ঢুকলাম, দুপুর গেল কেউ তো ডাক দিয়া খাওয়াইল না, সন্ধ্যা হয়ে গেল কেউ তো জিগাইল না, মাঝরাত পার হয়ে গেল কেউ তো মা আসলো না। আম্মা কই তোমার ইসলাম, কই তোমার উমর, কই তোমার মুসলমান? এই লোক দেখা জানি তুমি আনছিলা মদিনায়, সারাটা দিন গেল, রাত পার হয়ে যায়, কেউ তো ডাক দিয়া খাওয়াই না নাই গো আম্মা, ও আম্মা কই তোমার মুসলমান? ওমর নিজের কানে কথাটি শুনছে, উঠটা দিছে দৌড়, দৌড়তে 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 মদিনা ডাক দিছে আসলাম করে, আসলাম ও আসলাম। আসলাম দৌড় দিয়েছে, খলিফায় ডাকতে আছে, ফাল দিয়ে উঠতে কইয়া ইয়া আমিরাল মুমিনিন ইয়া খলিফাতাল মুসলিমিন, কেন আপনি ডাক দিছেন, কি দরকার বলেন? কয় দরজা খুলো। রাষ্ট্রপতি বলছে দরজা খুলছে। কয়েকটা বস্তার ভিতরে দুগুলো আটা দাও, দিছে আটা, ওই দুগুলো সবজি দাও,
দিছে সবজি, কয় 2 লাখ খেজুর দাও, খেজুর দিছে, কয় মুখটা বান্ধ, মুখটা বাঁধছে। ওমর কয় দুইটা আমার মাথার দাও। ফিরা দেখে 2টা লোক দাঁড়াই রইছে। কয় তোমরা কারা? আমরা রাষ্ট্রের কর্মচারী। কয় কেন আসছ? আমরা ডাকুন্ডা ফাল দিয়ে উঠছি, নিশ্চয়ই কোনো জরুরি কাজ, এর লেগে ইয়া খারাই রয়েছি, কোনো কাম করণ লাগবো নাকি? ইয়া আমিরুল মুমিনিন, ওমর আপনার সামনে সামনে হাঁটেন, আমরা আটার বস্তাটা লইয়া ফিসে ফিসে আইতে আসি। ওমর কয় না, আটার বস্তা কারো মাথায় দেওয়া হবে না, দায়িত্ব আমার, বস্তাও থাকবে আমার মাথা। মেম্বার ওমর কি মেম্বার? চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, আরে কথা কয় না, এমপি, অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট। কি বুঝলাম? কামুজ্জমরা আছেন অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট, পাঠানো শুনি, অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট উমর। উমর কি ইসলাম রে, কি ইসলাম এটা? অর্ধেক পৃথিবীর প্রেসিডেন্ট তো বস্তা আমার মাথার দাও। কর্মচারীরা কাঁদতে শুরু করছে। উমর কথা বলে, ইয়া আমিরুল মুমিনিন, ইয়া খলিফাতুল মুসলিমিন, আমরা চাকরি করবো না, আপনি যদি এরকম করেন আমরা চাকরি করবো না। আমি কি করলাম? আমরা থাকতে আপনি আডার বস্তা মাথা তুলে আটবেন, তো আপনারা রাখছেন কি হতেন? বিদায় করে দেন, আমরা রিজাইন দিলাম, চাকরি করবো না। ওমর কয় বস্তা নেওয়ার খুব শখ। কয় শখের কি আছে, এটা তো আমরা দায়িত্ব। কয় ঠিক আছে, কে নিতে চাওয়ার বস্তা? দুজনে আমরা দুজনে নিতাম চাই। ওমর কয় না, তোমরা ভিতরে একজনে হাত তুলো, আমি তার মাথায় তার বস্তা দেব কিয়ামতের ময়দানে। আমি উমরের যে একটা গোনার বস্তা হইব রে, এই গোনার বস্তাটা তোমাদের ভিতরে যে মাথায় নিতে রাজি হইবা, আমি আজকে তার মাথায় আটার বস্তা দেব। এখন তার কেউ হয় না। উমরে কয় আমি জানতাম আমার গোনার বাক্যও তোমরা নিতা না, জানতাম, আমি জানতাম রে, আমার গুনার ভাগ তোমরা কেউ নেবা না, আমার আটার বস্তা কেন নিতে চাও? দাও দাও দাও, গুনার বস্তা যেহেতু কিয়ামতের ময়দানে আমি লই আদম লাগবো, তোমরা আমার মাথার বস্তা দাও। বাংলাদেশে বিলহন এরকম বন্ড ফিসাব বাড়ইছে, কয় কিয়ামতের ময়দানে মুরিদরে বিলে পার করে দিব। বেড়া মুরিদের নিজের ফিসাবের নিজের তো হুব্বা থাকতো না, সেরা ভেড়া ছুটতে যাইব গা, মুরিদের খবর নিব কম্মালা। কোনো পীর কোনো মুরিদের দায়িত্ব নেবে না, কোনো বাবা তার সন্তানের দায়িত্ব নেবে না। বাচ্চা বাবা কইয়া ডাকবো রে, মা সন্তানের দিকে ফিরেও তাকাবে না। যেই মা কইয়া ডাক দিলে মার কই যে বেড়াইয়া বর্ষা দিয়ালা, কিয়ামতের ময়দানে মা ফিরেও চাইতো না। আর ফিসাবে তোমার এফার করে দিব, তোমার গোনা ফিসাবে জিম্মা নিব। ফিসাবের গোনার ভাগ নিব কেন রে ভাই? তুমি কি মনে করলো ফিসাব হইলে অলি? আমরা দেশে মনে করে ফিসাব মানে হইল আল্লাহর অলি। বাংলাদেশে এমনও ফিসাব আছে শয়তান বেড়াই এবারে দায়িত্ব দিয়া রিটায়ার্ড হয়ে গেছে গা, আসেনি রে ফিসাব। ফিসাব 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 নামের কলঙ্ক, একটা উচিত কথা মুহে দিয়ে বার হয় না। আশেকে রাসূল নবীর লইয়া যখন গালাগালি করে, নবীর দুশ্মনেরা যখন নবীর বিপক্ষে মিছিল বার করে, বাংলাদেশের যারা আশেকে রাসূল দাবি করে তাদেরকে তখন খুঁজে পাওয়া যায় না। ঠিক কি রাখা? দাবিকরণ সহজ, কারবার গণন কঠিন। কথা মুহে কন সহজ, কাজে প্রকাশকরণ কঠিন। ওমরে বস্তা মাথাত লইয়া এবার দিছে সুবহানাল্লাহ কয় না তো? কথা মনে আছে নিও? ওমর বস্তা লইয়া দৌড়াইতে আছে, আকাশের মেঘমালার নিচে সূর্যটা হারিয়ে গেল লজ্জায়। ফেরেশতারা ডাক দিয়া কয়, আল্লাহ এটা কি দেখলাম? অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট এবার দিয়ে আধার বস্তা মাথায় লইয়া দৌড়ায়। এই মানুষ নি তুমি বানাইছো, এটা কি সোনার মানুষ আল্লাহ? ওমর দিছে দৌড়, দৌড়তে 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 দৌড়তে
ওই তাবুটার কাছে গিয়া খেয়ে দরজাত সালাম দিছে, আসসালামু আলাইকুম। ভেতর থেকে মহিলা কয় ওয়ালাইকুম আসসালাম। কে দরজায় দাঁড়ায় রইছে? ওমরে ডাক দেখো আম্মা দরজাটা খুলেন, দেখেন কে দাঁড়াই রইছে। মহিলা ডাক দেখো আমারে আম্মা ডাকতো না, আমি কোনো মা হওয়ার উপযুক্ত না। যেই ফুট ফেরো লইছি, যেই ফুট জন্ম দিছি, 3 দিন ধরে এই ফুটের মুখ খাবার দিতাম পারি না, আমি কি আর মা? আমারে মা ডাকতো না। ও বাবা, নিশ্চয়ই তুমি মরুভূমির পথিক, অন্য দরজায় দেখো সাহায্য পাও কিনা। আমার ঘরে কোনো খাবার নাই, আমার জন্ম দেওয়ার বাচ্চারা খাবার পায় না, তুমি অন্য দরজাও যাও বাবা, আমার কাছে বইয়া থেকে লাভ নাই। ওমরে ডাক দেখো আম্মা গো, ও আম্মা দরজাটা খুললা দেখেন না কেনা দাঁড়াই রইছে। বেড়িটায় দরজা খুললা দিছে, দেখে যে একটা বেড়া মাথার মধ্যে একটা বস্তা লইয়া দাঁড়াই রইছে। বেড়ি ধর উমর চিনে না। কয় বাবা আপনি কেডা? কাম্মা অনুমতি দিলে ভিতরাইতাম, ভিতরাইয়া কই আসো আসো আসো, আহলান সাহালান মার হাবা, মোস্ট ওয়েলকাম, আমার তাবুতে তোমাকে স্বাগত। ওমরে ভিতরে ঢুকছে, ঢুকা আম্মা দৈরা গুদুর বস্তাটা নামান। ওমরে আর মহিলায় দৈরা বস্তাটা নামাইছে। ওমর কয় আম্মা, ও আম্মা, আমি এই রাস্তা দিয়ে হাইটা যাইতেছিলাম, এই এলাকায় আমার বাড়ি গো আম্মা। আমি শুনলাম আপনার বাচ্চারা 3 দিন ধরে কিচ্ছু খায় না, আপনি চুলার ভিতরে আগুন জ্বালিয়া পাত্তর দিয়া পানি দিয়া লাড়ছেন। আপনি আম্মা এই মিথ্যা সান্ত্বনা দিচ্ছেন। আমি দেখা দৌড়াইয়া গেছি, আমার কাছে কিছু আড়া আছিল, কিছু সবজি আছিল, খেজুর আছিল, রেডি লই আইছি। আম্মা, ও আম্মা, আপনি তাড়াতাড়ি করেন গো, আডাডি গুল্লা তাড়াতাড়ি 2টা রুটি বানান। ওমা আপনার আগুন জ্বালা আছি, আগুনটা দিয়ে নিব্বা গেছে গো আম্মা, সমস্যা নাই, আপনি তাড়াতাড়ি রুটি বানান, আমি ফু দিয়ে আগুনটা ধরাই দেই। অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট মরুভূমির হগিন্নি বেডির ঘরে চুলা দিয়ে আগুন ধরায় ফুয়াইয়া। ইসলাম বুঝো কিছু তুমি? ইসলাম আগুন ধরে গেল, রুটি বানাইয়া বানাইয়া ওমরের হাতে দেয়। ওমর খোলার ভিতরে সেঁকতেছে রুটি। 2টা রুটি বানানো হলো, খেজুরের বিচি ফালাইয়া রুটির ভিতরে খেজুরের টুকরা দিয়া বাচ্চাদের মুখে দেয়। পাগলের মতো বাচ্চাগুলা খাবার নিয়ে কাড়াকাড়ি শুরু করছে। ওমরের রুটি খাওয়ায় আর গাল ভাইয়া ভাইয়া পানি পড়তে আছে, দাড়ি মুবারক দাড়ি ভিজে গেছে, পাঞ্জাবি ভিজে গেছে, বুকের পাঞ্জাবি ভিজে গেছে। মহিলা ডাক দেয়া কয় বাবা তুমি কে? আমি তোমার চিনি না, তোমার মতো মানুষ থাকতে ওমর আবার খলিফা হয় কেমনে? তোমারে কি মদিনার মানুষে চিনে না? তোমারে না তারা খলিফা বানাই গো। ওমরে খলিফা হয় কেমনে? বেড়ার মন্দ শক্ত, সহালে আইসি ওখান পর্যন্ত খবর নিছে না। তুমি তো ঠিকই মাথাত করে বাইতে আড়ার বস্তায় নামদারে রুটি খাওয়াইতে আসো। ওমরে ডাক দেখো আম্মা এখন কথাবার্তা বাদ দেন গো আম্মা, এখন কথা আর বাড়াইয়েন না। আম্মা আপনি একটা কাম করেন, আপনি তাড়াতাড়ি আপনি একটা রুটি খান। মহিলা আবার কান দেওয়ার কয় বাবা আমি খাওয়ান লাগতো না, আমি বয়স্ক মহিলা, বাচ্চাগুলো সকালবেলা আবার কানবে, আমি তো আর কানবো না। আম্মা চিন্তার করে না, আমি যখন আইয়া পড়ছি কান্দাকারির দিন শেষ, আমি যখন আইসা পড়ছি গো আম্মা আপনি টেনশন করেন না, আপনি সকালবেলা মদিনায় মসজিদে নববীতে যাবেন। ওমরের সাথে আমার বড় খাতির গো আম্মা, আমি যা কই ওমর তাই করে। আমার বাইরে ওমরে কোনো কাম করে না, আমি যেটা কই ওমরে এইটা শুনে। আপনি সকালে আইয়েন, ওখান রুটি টুটি খাইয়া ঘুমান, বেটারে বেরিয়ে বাচ্চারে খাওয়াইয়া ঘুম ফাড়াই দিয়ে ওমরে গেছে গা। সকালবেলা বেরিয়ে 2 বাচ্চারা হাতে দইরা লইয়া গেছে মদিনায়, গিয়া মসজিদে নববীর দরজা খেয়ে ঠিক যে আরেকবার ও ইয়া এখনো বিলে উমর থাকনের কথা আমারে কইছিল, একজন লোক থাকবো। উমর কোনটা? কইছে মাইতেছে লোকটা বইয়া রইছে, এই যে উমর। মহিলা তাকাইয়া দেখে রে, আঙ্গুল দিয়া যারে উমর দেখাইছে এই মানুষটাই রাতের বেলা চুলার ভিতরে ফু দিয়া আগুন ধরাইছে। সাংঘাতিক পাইছে মহিলা। আরে আমি যে এত কথা কইলাম ভোনাইও না, এটা উমরের সামনে গালাগালি করছি, আচ্ছা আমার জালখানা সারা বুধে উপায় নাই। মহিলা করছে কি বাচ্চা দিলে লইয়া তাড়াতাড়ি ফাতলা ফাতলা কাইতে দৌড় দিতে লইছে। উমরে দেখা দৌড় দেওয়ার সামনে ইয়ে করেছে। আম্মা, ও আম্মা কই যান গো আম্মা? আম্মা
আপনি কই যা? মহিলা কান্দার কয়, বাবা আমি চিনতে পারি নাই তুমি যে ওমর, আমি তোমারে গালাগালি করছি, তুমি রাগ হইও না বাবা, তুমি রাগ হইও না, আমারে যদি জেলখানায় দাও এই বাচ্চাগুলা কাঁদতে কাঁদতে মরে যাবে, তার আব্বা নাই, তুমি একটা কাজ করো আমারে মাফ করে দাও। ওমর কয়, মাফ চাইম আমি? আপনি উল্টা মাফ চাইতেছেন কে রে? আম্মা গালি দিছেন, মন চাইলে আরো গালি দেন, ফিডাইতে মন চাইলে ইচ্ছা মতো ফিডান গো আম্মা, দয়া করে আপনার কাছে আমার অনুরোধ, কিয়ামতের ময়দানে আমার বিরুদ্ধে আপনি আল্লাহর কাছে বিচার দিয়েন না। আল্লাহর কাছে আমার নামে বিচার দিয়েন না গো আম্মা। আমি এই কথাই ডরাইছিলাম, একটা কুত্তা যদি না খাইয়া মারা যায় আমি উপরের কি উপায় হবে গো আম্মা? আমি এই ডরটাই ডরাইছিলাম। আর যা মানুষ না খাইয়া থাকে আমি কেন খবর দিতে পারলাম না? আম্মা আপনি আমারে মাফ করে দেন। কোন 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 কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে গোপন কথাটা কইয়েন না, আপনি দয়া করে আমারে মাফ করে দেন। মহিলায় হাউমাউ করে কাঁদতেছে, উমরও কাঁদতেছে। ও অলুয়ার বাবারা, একটা কথা শুধু শিক্ষা লইয়া যা বাদ যাইবা, বলে হুজুর আমি কি উমরের মতো ফারামনি? তুমি উমরের মতো ফারতা তো তোমার কইও না, তোমার 3টা ফুট 3টা থাকে বিদেশ, আর 2 বছর পরে পরে বাইতে 6 বছর হইছে এদান্ডি বিদেশ গেছে। 3 ফুটে 2 বছর পরে পরে 3 বাড়াইছে, 3-9টা কম্বল আনছে, বিদেশি কম্বল। তুমি জামাই বউ তোমরা বুড়া বুড়িয়ে একটা গাও দিয়া ঘুমাও, আর 8টা কম্বল স্টিলার আলমারির উপরে স্টেক দিয়া রাখছো, তুমি ছাইয়া ছাইয়া মুসকি মুসকি হাসো। বউয়ে কয় কিতা হাসেন কে রে? কয় টেম্পার শেষ, বাহি 8টা কম্বল বুধয় গাও দিয়া যাইতাম, পারতাম না। আসলেও আব্বা পারতাম না, তুমি যে একটা মানুষ একটাই গাও দিবা, 8টা সাজাই রাখছো কি হত্যা? আজ যা মুস্তাক হয়েছি তোমারে কয় 8টা কম্বল সাজাই রাখার দরকার নাই। তুমি তো চিনো অলুয়া কোন বেডিনার ঘর নাই, কোন বেডিনার ভূত নাই, কোন বেডিনার শীতে ঘুমাইতে পারে না। 8টা কম্বল সাজাই রাখো না আব্বা, ওই গরিব মানুষটা চাইয়া তুমি গিয়া দৌড় দিয়ে একটা কম্বল রাইতে রান্দাইরও দিয়াইও। জান্নাত বিচারণের লাগিয়া মক্কা মদিনা যাওন লাগতো না, জান্নাতে বিচারতে বিচারতে তোমার অলুয়া আইয়া তোমারে জান্নাত লইয়া যাইব, ঠিক কিনা? আমার যুবকের তোমরা তোমরা বাড়ির যে রাস্তাটা এটা তোমরা মিল্লা বানো, এই নাগরবাই তাইতে আইলেতে যে বাদ রাস্তাটা হয়েছে এটা 2টা কান্দা বানবো। কেউ রাস্তার মধ্যে ফানিছে এটা রাস্তাটা নষ্ট করে কিনা, গোবরের সানা গিয়া মসজিদে আইতে আরেকবার হাও কাছে পড়ে কিনা, এটা আমরা পাহারা দেওয়ান লাগবো, দরকার আছে নাকি নাই? আমার ফলাফেনে মিল্লা যদি চিন্তা করে রাস্তার কান্দারি বান্ধা রয়েছে, বান্ধা দেন খরাবো আইয়া সুন্দর করে বস্তার ভিতরে মাটি দিয়া সুন্দর করে বান্ধা দেন, সমস্যা কি? মসজিদ বাড়ির ফানি নামে তুমি 5 দিয়া নামাইবা, তুমি রাস্তার মধ্যে ফানি সেটা 200 ফিটটা তোমার ফার দিয়ে সেটা রাস্তা বেড়ে বাঙ্গা লাইছ, মগের মূল্য পাইছো তোমার বাহার রাস্তায় না, তুমি যে ফার দিয়া সেটা ফহিল করতে আসো, তুমি ফার আলগা বান্ধা লইবা রাস্তার লোক 2 হাত বাড়াইয়া, এরপরে তুমি ফহিল করবা। রাস্তা তোমার ফান না, রাস্তা তোমার পুকুর, এই তোমার ফহিলের ফান না, রাস্তা সুন্দর করে রাখবা। এই বন্যার ভিতরে ইটাই না গরুর তলে বিছাই লইবা, এদিকে তোমরা ইটে দিই, এটি সব খেয়াল করে কইরা আমার এই বাংলা, আমার এই গ্রাম, আমার এই শহর, আমার এই জনপদ, আমরাই আমাদের দেশকে সুন্দর করা লাগবে, ঠিক কিনা? কেউ ভাই আমরা একটা কইরা রাখবেন, আমরা মসজিদ আমরা চাইয়া রাখা, এই যে আপনারা খুশি মনে দিচ্ছেন, আমি কইয়া দিছি, এমন এটা 25,000 দিয়ে দিবেন, ওই আবার 10,000 দিয়ে দিবেন, আমি কি টেহা লয়ে গেছি গা, তোমরা তো লাগবে। এমনি সুন্দর করে করবা, সাহস করে করবা, করলে কোনো কিছু একটা নিয়ত করো, দেখবা আল্লাহ ঢাইলা দিব। আমি মুস্তাক হয়েছি, মানে গরিব মানুষে না, তো রিক্সা লই আইসি না রে, হলু আওয়াজ করতাম, এরপরে না বেবি দেখছি, এরপরে না সিএনজি, এরপরে না ভাড়া গাড়ি, এরপরে না নিজের গাড়ি, ওখান তো হেলিকপ্টারও যাওয়ান লাগে, বিদেশ গিয়ে ওয়াজ করন লাগে। আমি তো সেই মুস্তাক হয়েছি, তোমরা যে মুস্তাক হয়ে আসলাম সেই নেই, ঠিক কিনা? আল্লাহ আল্লাহ চেষ্টা করলে আল্লাহ দেয়। আমি যে চিন্তা করছি যে আর বাসাম কয় বছর কমালা মরে যে গাই কারবার লড়াই দিয়েছি না, তোমরা তো আর যাও না, খবরও লও না, মামুন চেয়ারম্যানও যায় না, গিয়া দেখতে আইবেন না কি করতে আসি। আমার 18 একর জায়গা, 1800 শতক জায়গার উপরে আমি যে কারবার করছি, 20,000 স্কোয়ার ফুট হাসপাতাল বেসরকারি, বিনা
টাকায় আপনি চিকিৎসা লই আইবেন, কোনো টাকা পয়সা লাগবে না। এই হাসপাতাল করতে আসি, একতলার ছাদ হয়ে গেছে গা, দোতলা তিনতলায় মসজিদ হইব, নিচতলায় হাসপাতাল। ফাটানো উঠলি কথা নিচতলা ফাটান গেছে কাপড় জমে গেছে। নিচতলায় হইলে হাসপাতাল, দোতলায় তিনতলায় মসজিদ। মার হাবা কোনো কেন জোরে কেন মার হাবা। গ্রামে গ্রামে মসজিদের অভাব নাই, কিন্তু বাংলাদেশও পুরো ওই বাউন ফারাসানার হাসপাতাল নাই। আর যা আছে এটি সব বেসরকারি, এটা নিচাইয়াতে রুগী লইয়া কে আড়াইব। যখন দেখতেছে যে রুগী লইয়া আইতে আছে, এটা সিজারের নমন হইব, এতে চুরি মুড়ি দাঁড়াইয়া রেডি হইয়া বইয়া লাইছে। আর আইতে দেরি, ফুস দিতে দেরি নাই। আব্বা কারবারটা করছে দিতা তুমি ঠিক নি রে। সম্পূর্ণ বিনা খরচে হাসপাতাল হবে, মসজিদ হবে দোতলায় তিনতলায়, একসাথে নামাজ পড়বে ৬,০০০ লোক। মার হাবা কইতেন না। আমি মুস্তাক হয়েছি, গরিব মানুষ, আমি শুরু করছি ২৫ লক্ষ টাকা দিয়া, ২৫ লাখ টাকা আমায় মুস্তাক ফয়েজি এই মসজিদ হাসপাতালও দিয়া এরপরে শুরু করছি। গত পরশুদিন দরবারতে বারণের সময় দেখলাম এই পর্যন্ত ৪ কোটি ৮৫ লক্ষ টাকা ইতিমধ্যে খরচ হয়ে গেছে। সামান্য কিছুদিনের পরে ইনশাল্লাহ ছাদের ঢালাই হবে। তোমরা মসজিদও দিছ, আগামীকাল সকালে আবার দিবা, আমার কোনো আপত্তি নেই। আমরা এখন কিন্তু মুক্তসর দোয়া করা। একটা লোক আসেননি যে হুজুর আপনি যদি ২৫ লাখ দিতেন পারেন, আমরাও তো আপনার মানুষে, আপনি যেমন আমরার মানুষ, আমরাও আপনার মানুষ। হুজুর ইনশাল্লাহ এই মসজিদের জন্য আমি হুজুর একটা ১,০০০ টাকা হুজুর আপনার এই মসজিদ হাসপাতাল আমরা সবাই মিল্লা না করলে কেমনে করা আসেননি হয়তো একটা হাত। মার্শাল্লাহ আমার ওসি সাহেব, মার্শাল্লাহ দারোগা সাহেব, মার্শাল্লাহ এসআই না এসআই রাঙ্গামাটিতে। দেখি রাঙ্গামাটি গেলে আপনাকে দেখে আসবো। আহারে কসকুচ্চান উঠটারে রাখছিল যত্ন করে। মার হাবা কয়না রে মার্শাল্লাহ। আমরা চেয়ারম্যান সাহেব ১,০০০ টাকা দিছে, আমরা দারোগা সাহেব দিছে ১,০০০। কি নাম তোমার? বাবুলে দিছে ১,০০০। মরতেন না, গরিব হইতেন না, আল্লাহ ডাইলা দিব, আল্লাহ ডাইলা দিব। মার্শাল্লাহ মার্শাল্লাহ। হ্যাঁ ঠিক আছে ইনশাআল্লাহ। আমার এই যে ডাক্তার মনির, এই এলাকা দিয়ে কি জনপ্রিয় কইয়া শেষ করতে পারতাম না। বেড়ায় বেরিয়ে ছুটটা চারটা সব মনিটর করতে আছে। এগুলো নির্বাচনের করে এলাকা ফাঁস করে লাগবে এগুলো দিয়া, এরকম কারবার চাইতে আছে। উঠো না, এই যে এই দেখছো এই বদব ওদের দোয়া করতাম না আমরা। প্রত্যেকদিন আমি এই জন্য বইয়া থাকি, ফাললে দিবেন না ফাললে নেই, আধারি করে দিতে। এই ইয়ে করে বাবুল ওটা ওটা কয়েকজন ভিতরে যাও, একটা লোক বাদ যাই না ফলা পাইন খবর দুইটা আবার কর। যারা বুটমুট খাইতে তেহান চেহানতে দুইটা আবার করো। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। আমার এক ভাই উঠতেন না বাবা, এখন দোয়া হয়ে যাবে, এখন দোয়া হবে, উঠে বসান, ফাললে দেন না ফাললে নাই, কোনো যুগ জবরদস্তি নাই। হ্যাঁ মার্শাল্লাহ মার্শাল্লাহ, থ্যাংক ইউ। উঠতেন না, সবাই সূরা ফাতিহা পড়ে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল। ওলি তুমি পিছনে যাইতে পারলা না, সব সবাই জিজ্ঞাসা আগের তো বুদ্ধি কমে গেছে। গেটের সামনে না দুই একজন থাকবেন, আবার এখানে গেটের সামনে যান, যারা হইল দুইটা টেহা হইলো দিয়ে এলো, আল্লাহ দিব আল্লাহ দিব, লইয়া কুলাইতে পারতেন না। আল্লাহ একটা অসুস্থ ছেলে, তার অ্যাক্সিডেন্ট করেছে, আল্লাহ বসো, যাও কেন বসো, দোয়া করে যাও। তুমি তো শরীর ভালো না, তুমি দোয়া করবো না? আল্লাহ আমাদের সবাইকে তুমি কবুল করো। 10টা টাকা হইলেও দিয়ে এলো, আমার মায়েরা বোনেরা শরীর থাকতে চলে থাকেন, আমরা সবাই মিললে দোয়া করি। আমি এতক্ষণ থামানোর কথা আসিল না, মনির ডাক্তারের গ্রাম হইয়া তাড়াতাড়ি যে গ্যাস মামুন চেয়ারম্যানের লগে দিয়ে বইয়া রয়েছে, দারোগার সাথে বইয়া রয়েছে, কোমালা হ্যান্ডকাপ লাগাই যায়, এই ডরে বাড়াইয়া ওয়াজ করছে। আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন। দেন 10, 20 টাকা, 50 টাকা, 100 টাকা সবাই দেন, আর আমি একটু দোয়া করি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই,
আয় আল্লাহ, এই অলুয়া গ্রামবাসীর সাথে আমার নানানভাবে সম্পর্ক গো আল্লাহ, তুমি আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করে নাও। কত মুরব্বীর ভিতরে বিদায় হয়েছে, কত মুরব্বীরা বসে আছে চোখের পানি ফালাইয়া কাঁদতেছে গো আল্লাহ। সব মুরব্বীদেরকে দীর্ঘ দীর্ঘ নেক হায়াত দান করে দাও। যারা দুনিয়া থেকে হারাই গেল তাদের কবরগুলারে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দাও। আয় আল্লাহ তাআলা, যারা বিদেশে পড়ে আছে সহি সালামতে বিদেশি জিন্দেগি করাইও। আয় আল্লাহ তাআলা, আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও ইয়া রাব্বাল আলামিন। ও মাওলা রব্বে করিম, আমার মায়েরা বোনেরা যারা আবেদা সালেহা জাহেদা বানাইও। আয় আল্লাহ, যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও। এই মসজিদের যত কাজ আছে তুমি আল্লাহ সমাপ্ত করার তৌফিক দান করে দাও। মামুন চেয়ারম্যান সাহেবের সাথে কথা হয়েছে, ঈদগাহের পাশের যে পুকুরটা ইনশাল্লাহ দ্রুত গতিতে ভরাট হবে এবং সামনে মাহফিল ইনশাল্লাহ ওইখানে হবে। যত ব্যস্ততা থাকুক, যদি আপনারা ওই পুকুর ভরাট করতে পারেন, আমি 1 ঘন্টার জন্য আসবো, আমি ওয়াদা করেছি ইনশাআল্লাহ। আয় আল্লাহ, সামনের মাহফিল যেন ওই জায়গায় করা যায় সেই তৌফিক তুমি দান করে দাও ইয়া রাব্বাল আলামিন। যারা বিদেশে পড়ে আছে আমার শাহজালাল নগর সহ আরো যারা বিদেশে পড়ে আছে সহি সালামতে বিদেশে জিন্দেগি করাইও। যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দিও। সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। আমার কলিজার টুকরা যুবক গুলারে তুমি মাওলা দ্বীনের খাদেম বানাইয়া দিও। দৌড়ে দৌড়ে কত দূর দূর থেকে আমার কলিজার টুকরা দিয়ে এসে হাজির হইছে গো মাওলা। সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও, আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। বিহাক্কি কালিমাতি তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বেচ্ছাসেবক ভাইরা, আপনারা ওই এডিশনে যাবেন না, মাঠের চাটাইগুলো একটু গুছিয়ে যান। ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في القرآن المجيد
وفي فرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা لا إله إلا الله لا إله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি দীর্ঘদিন পরে অনেক বছর পরে অলুয়াতে আসলাম অলুয়া পশ্চিম পাড়া বাইতুল আমান জামে মসজিদ পরিচালনা পর্ষদের উদ্যোগে 18তম তাফসিরুল কোরআন মাহফিল উপলক্ষে আজ 28 জানুয়ারি রোজ মঙ্গলবার যিনি আজকের আয়োজনে আমাদের সবাইকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন আমরা মা'বুদের দরবারে মা'বুদের শিখানো কালেমা দিয়ে শুকরিয়া আদায় করি সবাই পড়ি আলহামদুলিল্লাহ জনাব সাহেবে সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি আলহাজ মোহাম্মদ আমদাদুল হক মাস্টার সহসভাপতি জনাব হাজি মোহাম্মদ আব্দুল বারেক মেম্বার আজকে আমার পূর্বে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আমার হৃদয়ের কাছের মানুষ আমার আদরের ধন কলিজার টুকরা হযরত মাওলানা হাফেজ আহমদ আলী মোল্লাহ আমার পূর্বে সামান্য একটু কথা বলেছেন পারুয়ারা দাখিল মাদ্রাসার সম্মানিত সিনিয়র শিক্ষক হযরত মাওলানা আবু বকর সিদ্দিক উপস্থিত আছেন কংসনগর উচ্চ বিদ্যালয়ের সম্মানিত হেড মাওলানা হযরত মাওলানা কামারুজ্জামান জাফরি সাহেব আজকের প্রধান অতিথি আমার আদরের ধন আমার কলিজার টুকরা নাগাইশ দরবার পরিচালনা পর্ষদ মজলিসে সুর আর অন্যতম সদস্য রামচন্দ্রপুর এলাকায় আমাদের চাইতে যে মানুষটিকে বেশি চিনেন আমার আদরের ধন জনাব ডাক্তার মোহাম্মদ মনির হোসেন স্বত্বাধিকারী লতিফ জেনারেল পঙ্গু হসপিটাল রামচন্দ্রপুর প্রধান মেহমান জনাব ডাক্তার শেখ মোহাম্মদ শাহজালাল
প্রধান পৃষ্ঠপোষক শেখ গোলাম মুস্তফা, বিশেষ অতিথিবৃন্দ, নিবেদক আবদুল্লাহ আল মামুন, সেক্রেটারি অত্র মসজিদ এবং জসিমউদ্দিন সৌদি প্রবাসী আশিকুর রহমান মনোহরপুর। আজকে আমার সাথে ফোনে কথা বলে চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদেছেন আমার আদরের জনাব মোহাম্মদ শাহজালাল নগর, যিনি দীর্ঘদিন বিদেশে পড়ে আছেন। আজকে আসতে পারেননি বলে সে আমার সাথে কেঁদেছেন। আমার মনটা খুব খারাপ হয়ে গেছে। তো বাকি উপস্থিত মসজিদ পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্যবৃন্দ, এই এলাকার দিনদার আশিকিন মুহিদ্দিন, এই অলুয়া গ্রামের মাটি ও মানুষের সাথে আমার সম্পর্ক দীর্ঘদিন পরে যদিও এসেছি, সবাই মিলেমিশে আমরা একসাথে যেভাবে দেখা হলো, কথা হলো, আল্লাহ যেন এই বসা আশা মহব্বত কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা বানিয়ে দেন। সবাই পড়েন আমিন। তোমরা যারা ভলান্টিয়ার, সবাইকে দাঁড়াই দিয়া তোমরাও বৈশা পড়ো। আর ভলান্টিয়ার তখন আমিও ভলান্টিয়ার। আপনার বয়ানো ওই কোনাটা দিয়া যে তারা খেয়ে রয়েছেন ভিতরে বল। আমি কইতে আছি চেয়ারম্যান সাহেব, আপনি কোনো আমার তো আল্লাহ না, আপনার গলা ভাঙা।